হয়ে যাচ্ছে পাঠিয়ে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন এবং তিনি তার জীবদ্দশা খুবই সামান্য মাত্র 36 বছর বেঁচে ছিলেন। গিয়ে তিনি একটি রোগ, তখনকার দিনে যেটা চিকিৎসা ছিল না, কিন্তু বর্তমানে সেই রোগে কেউ মারা যায় না, এমন একটি রোগ, সেই রোগে তিনি মারা যান। তা তিনি তার ছোট্ট জীবনে অনেক কিছু সৃষ্টি করে গেছেন, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারি না, কিন্তু তার আবোল তাবোল কবিতা আমাদেরকে মুগ্ধ করে। যে কবিতার বিভিন্ন রকম আবোল তাবোল মানে কি, উল্টো পাল্টা কথা, কিন্তু কথার ভিতরে একটা সেতু বন্ধন থাকে। তা আজকে তাকে স্মরণ করে, তার সৃষ্টিকে স্মরণ করে এই অনুষ্ঠান। প্রথমে অনুষ্ঠান যেমন প্রত্যেক অনুষ্ঠান যেভাবে হয় সেভাবেই হবে উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীত বোম্বাগড়ের রাজা অবলম্বনে পরিবেশন করবে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা। তোমরা চলে আসো। ছবির প্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ব ভাজা, রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা, পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা, বোম্বাগড়ের রাজা, বোম্বাগড়ের রাজা, বোম্বাগড়ের রাজা, বোম্বাগড়ের রাজা, কেন শেখায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে, জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখে চোখে, ওস্তাদেরা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে, টাকের পরে পণ্ডিতেরা টাকের টিকিট মারে, বোম্বাগড়ের রাজা, বোম্বাগড়ের রাজা, বোম্বাগড়ের রাজা, বোম্বাগড়ের রাজা, রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে গিয়ে, সবাই কেন না। এরা আগে কোনোদিন সেইভাবে কোনো অনুষ্ঠান পারফর্ম করেনি, কিন্তু আজকে বিদ্যালয়ের এই বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভিতরে যে সুপ্ত প্রতিভা, সেই প্রতিভাটাকে আজকে তুলে ধরেছে। এই এলাকায় একটি অনুষ্ঠান ছিল যেটা নৃত্য প্রতিযোগিতা, একটা প্রতিযোগিতায় এই তিনজনই পুরস্কার পেয়েছে এবং তারা প্রথম পুরস্কার পেয়েছে। ভাবা যায় না যে কিছুদিন আগেও তারা নাচটা বুঝতো না, আজকে নাচে একটা অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করে পুরস্কার পেয়েছে, প্রথম পুরস্কার। পুরস্কারটা সবাই দেখুক, এই তিনজনের হাতে সবাই জোরে করতালি দিয়ে আজকে বলে গেলে পাগল আবল তাবল। আয় রে আয় রে আয় রে আয়রে ভোলা খেয়ালে খোলা স্বপ্ন দোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবুল তাবল, আয়রে পাগল আবুল তাবল মত মাদল বাজিয়ে আয়, আয়রে ভোলা খেয়ালে খোলা স্বপ্ন দোলা নাচিয়ে আয়, আয়রে পাগল আবুল তাবল, আয়রে পাগল আবুল তাবল মত মাদল বাজিয়ে আয়, আয়রে আয়রে ভেসে যায় কোন সুদূর,
রে পাগল আবল তাবল আয় রে পাগল আবল তাবল মত মাদল বাজিয়ে আয় রে ভোলা খেয়ালে তোলা স্বপ্ন তোলা নাচিয়ে আয় রে পাগল আবল তাবল আয় রে পাগল আবল তাবল মত মাদল বাজিয়ে আয় রে আয় খ্যাপা মনে গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা দিন দিন আয় খ্যাপা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা দিন দিন আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজ কবি চলবে দিগবে তাল মাতবে মাতার রঙেতে আয় রে তবে ফুলের ভাবে অসম্ভবের ছন্দেতে আজ কবি চলবে দিগবে তাল মাতবে মাতার রঙেতে আয় রে তবে ফুলের ভাবে অসম্ভবের ছন্দেতে আয় রে পাগল আবল তাবল আয় রে পাগল আবল তাবল মত মাদল বাজিয়ে আয় রে ভোলা খেয়ালে খোলা স্বপ্ন তোলা নাচিয়ে আয় রে পাগল আবল তাবল আয় রে পাগল আবল তাবল মত মাদল বাজিয়ে আয় রে আয় রে আয় রে আজকে আমাদের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা যে পরিবেশন করলো নৃত্যটা, হয়তো জড়তা আছে ওদের নাচের ভিতরে, কিন্তু এরা একদিন দেখা যাবে এরাও কোনো একটা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে পুরস্কৃত হয়। একদিনে প্রতিভা কারো দেখা যায় না, এবং অনুশীলনের মাধ্যমে। এবার আবৃত্তিতে ফিরে আসি। সুকুমার রায় মানেই মজার ছড়া, মজার কবিতা। তা সুকুমার রায়ের সঙ্গীহারা কবিতাটি আবৃত্তি করবে সপ্তম শ্রেণীর ছাত্রী কীর্তি মণ্ডল এবং অনন্যা পাল। কবি সুকুমার রায়। সবাই নাচে ফুর্তি করে, সবাই গানে গান, একলা বসে হাড়ি চাচার মুক্তি কেন ম্লান? দেখছো নাকি আমার সাথে সবাই করে আমি, তাই তো আমার মেজাজ খ্যাপা, মুক্তি অমন হারি। তাও কি হয়? ওই যে মাঠে শালিক পাখি ডাকে, তার কাছে কই যাওনি তো ভাই, শুধাওনি তো তাকে। শালিক পাখি বেজায় খ্যাপা, চেঁচায় মিচিমিচি, হল্লা শুনে হাড় জ্বলে যায়, কেবল কিচিমিচি। মিষ্টি সুরে দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ, তার কাছে কই বসলে না তো, শুনলে না তার গান। দোয়েল পাখি ঘ্যান ঘানানি, আর কি লাগে ভালো, যেমন রূপে তেমন গুণে, তেমনি আবার কালো। রূপ যদি চাও, যাও না কেন মাছরাঙার কাছে, অমন খাসা রঙের বাহার আর কি কারো আছে? মাছরাঙা, তারেও কি আর পাখির মধ্যে ধরি, রকম সকম সঙ্গের মতো, দিমাগ দেখে মরি। পায়রা ঘুঘু, কোকিল চড়াই, চন্দনা টুনটুনি, কারে তোমার পছন্দ হয় সেই কথাটি শুনি। এইগুলো সব ছ্যাবলা পাখি, নেহাত ছোট জাত, দেখলে আমি তফাৎ অমনি 25 হাত। এতক্ষণে বুঝতে পারি ব্যাপারখানা কি যে, সবার তুমি খুঁত পেয়েছো, নিখুঁত কেবল নিজে। মনের মতন সঙ্গী তোমার কপালে নাই লেখা, তাইতে তোমায় কেউ বোঝে না, তাইতে থাকো এখন। কবিতার নাম ভয় পেও না। না, ভয়ের কবিতা নয়, এটাও একটি মজার কবিতা। পরিবেশন করবে সপ্তম শ্রেণীর ছাত্রী প্রতিমা কর্মকার। সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার শিং দেখে ভাই, ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যামো,
পাগল। টান ধরেছি কণ্ঠপুরে, হেথায় নিষেধ নাই রে দাদা, নাই রে বাঁধন, নাই রে বাধা। হেথায় রঙিন আকাশ তলে স্বপন দোলা হাওয়ায় দোলে, সুরের নেশায় ঝর্ণা ছোটে আকাশ কুসুম আপনি ফোটে, রাঙিয়ে আকাশ রাঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণ। আজকে দাদা যাবার আগে বলবো যেমন চিত্তে লাগে, নাই বা তাহার অর্থ হোক, নাই বা বুঝুক বেবাক লোক। আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে। ছুটলে কথা থামাইকে, আজকে ঠেকায় আমায়কে, আজকে আমার মনের মাঝে ধাই ধপা ধপ তবলা বাজে, রাম খটা খট ঘ্যাচাং ঘ্যাচ, কথায় কাঁপে কথার প্যাঁচ। আলোয় ঢাকা অন্ধকার, আলোয় ঢাকা অন্ধকার, ঘণ্টা বাজে গন্ধে তার, ঘণ্টা বাজে গন্ধে তার, গোপন প্রাণে স্বপন দূত, গোপন প্রাণে স্বপন দূত, মঞ্চে নাচেন পঞ্চভূত, মঞ্চে নাচেন পঞ্চভূত, হ্যাংলা হাতি চ্যাংদোলা, শূন্যে তাদের ঠ্যাং তোলা। মক্ষী রানী পক্ষীরাজ, দস্যি ছেলে লক্ষ্মী আজ, আদিম কালের চাঁদিন হিম, আদিম কালে চাঁদিন হিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, ঘুনিয়ে এলো ঘুমে ঘুম, ঘুরিয়ে এলো ঘুরে ঘুম, গানে পালা সঙ্গী লোক, গানে পালা সাঙ্গ লোক, গানে পালা। কবিতার নাম আবোল তাবোল, আবৃত্তি করবে অনামিকা মিথ্যে ও অর্পণ ভট্টাচার্য। রাজ্য ছিল ময়ূর, না না ময়ূর কিসে, ছাগল ছানা, বলে তার থাকতো কোথা, বাড়ি নেই তার উঠোন কথা, শুনেছি তার বিস্তৃত হয়, আর নয়তো মামা কোথায়, বলতে সে তার শিষ্য কি, জন্মভোগা করবে দিলে, যাই হোক তার তিনটি প্রায়, পাঁচটি তারা সবাই জানি, ভক্তবাবুর কাছে থেছি, আচ্ছা হলো চুপ করেছি, তারপরে সেই সন্ধ্যাবেলা, যেমনি না তার অসিত গালা, অমনি তেরে জটায় ভরা, কোথায় জটা তার যা ভরা, হোকনাতে পবিত্রতা থেকে তোমরা মুখ ঢেকে ধরব ঠেসে টুটির পরে, পিটব তোমার মুন্ডু ধরে, এখন বাছা পালাও কথা, গল্প বলা সহজ কথা। ছাত্র রিমি রায়, বৃষ্টি তাঁতি, আকাশ দাস, অনন্যা পাল, তিতলি মণ্ডল, রাকেশ সর্দার। সবাই উপভোগ করবে নাটক।